রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটাবার তাকায় দেখান, আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে লয়ে আপনার দরবারে হাত তুলেছি রে মালিক। এই মজলিসে কার যেন জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। এই মজলিসে কার যেন বাবা নাই গো আল্লাহ, মাহারা বাবারা সন্তানেরা হাত উঠাইছে, মেহেরবানি করে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আর রব্বুল আলামিন গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না রে আল্লাহ। জীবনে কত গুনাহ করছি, গুনাহে কবিরা সগীরা শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করছি মালিক, আমাদের গুনাহগুলি আপনি নেক দ্বারা বদলায়া দেন আল্লাহ। মনে বড় আশা গো, জীবনে একবার হজ্জে মাবরুর নসিব করে দেন। হজ না করে আমাদেরকে মরণ দিন না আল্লাহ। আরাফা মিনা মুজদালিফা না দেখে কবরে নিয়েন না ও দয়ার আল্লাহ। এই মজলিসে কত হাজী সাহেব হাত উঠাইল, যাদের হাত দুইটাই কাবা ঘরের সাথে লাগছে রে আল্লাহ, মেহেরবানি করে তাদের ওসিলা আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। যারা একবার গেছে বারবার যাওয়ার সুযোগ করে দেন, আর যারা যেতে পারে নাই এই মজলিসে হাত উঠে কান্দে রে আল্লাহ, মেহেরবানি করে অতি দ্রুত হজ্জে মাবরুর নসিব করে দেন ও দয়ার আল্লাহ। আগামী বছর বড় হজ করার নিয়ত করছি, আপনি কবুল করে আল্লাহ। যা কিছু দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। সমস্ত প্রশংসার মালিককে। মসজিদ আসার তৌফিক দিয়েছেন কে? মসজিদ থেকে যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। সুস্থ অবস্থায় দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আরেকবার ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এ পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করে ইলম শিক্ষা দিয়েছেন। তাকেও আল্লাহ তাআলা দুনিয়ার অন্য কিছু শেখানোর আগে ইলম শিক্ষা দিয়েছেন। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তার উপরেও যখন প্রথম ওহী নাজিল হয়েছে, প্রথম ওহী ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এ ফরজ হলো দুনিয়াতে চলার জন্য যতটুকু এলেম প্রয়োজন। নামাজ যেমন ফরজ, নামাজের এলেম শিক্ষা করাও ফরজ। রোজা যেমন ফরজ, রোজার জ্ঞান মাসআলা মাসাইল জানাটাও ফরজ। হজ যেমনিভাবে ফরজ, হজের মাসআলা মাসাইল জানাটাও ফরজ। জাকাত যেমনিভাবে ফরজ, জাকাতের মাসআলা মাসাইল জানাটাও ফরজ। যেহেতু সামনেই আর মাত্র কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর মেহমানের আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিবে। শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিনটা মাসই মূলত হজের মাস। যদিও হজের মূল আনুষ্ঠানিকতা, মূল কার্যক্রম হলো জিলহজ মাসে, কিন্তু এর পূর্ব প্রস্তুতি শুরু হয়ে যায় শাওয়াল মাস থেকেই।
শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাসেই হলো হজের মৌসুম, হজের মাস। তো সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরের মেহমানেরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিবে। তো হজের আলোচনা করার পূর্বে যেই কাবাগর, খানায় কাবা, বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর উদ্দেশ্যে আল্লাহর মেহমানেরা যাবে, এই কাবাগর সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। এই কাবা পৃথিবীতে প্রথম গড়। কোরআনে কারিম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম গড় বানিয়েছেন খানায় কাবা, বাইতুল্লাহ। সেটা কি বসবাস করার জন্য নাকি ইবাদতের জন্য? জবান খুলে বলেন, বসবাসের জন্য না ইবাদতের জন্য? এই পৃথিবীতে প্রথম গড় আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, যেটা হলো হেদায়েতের কেন্দ্রবিন্দু। তো এই খানায় কাবা, বাইতুল্লাহ আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রথম মানব সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর আগে, সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ বানাইতে চাই। তো ফেরেশতা আল্লাহ যাদেরকে বানাইছেন, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতাদের জৈবিক চাহিদা নাই, ফেরেশতাদের বিবাহ শাদীর প্রয়োজন হয় না, ফেরেশতাদের ঘর সংসার নাই। ফেরেশতারা তারা আপনার আমার মতো ব্যবসা বাণিজ্য নিয়েও ব্যস্ত থাকে না। তো আল্লাহ ফেরেশতা বানাইছেন যাকে যেই কাজের জন্য সে সেই কাজ করবে। আল্লাহ তাআলা এমন ফেরেশতা বানায় রাখছেন যার ডিউটি হলো সে নামাজের হালতে দাঁড়ায় থাকবে, তো দাঁড়াই থাকবে। আল্লাহ এমন ফেরেশতা তৈরি করছেন যার কাজ হলো সে রুকু করব, তো সে রুকুই করবে। এমন ফেরেশতা আল্লাহ বানাইছেন যার ডিউটি হলো সেজদা করবে, তো সে সেজদা করবে। আল্লাহ যাকে যেই কাজের জন্য বানাইছেন সে সেই কাজ করবে। যাকে তাসবিহ পড়ার জন্য বানাইছেন সে শুধু তাসবিহ পড়তে থাকবে। তো আল্লাহ যখন বললেন, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ বানাইতে চাই, যাদের জৈবিক চাহিদা থাকবে, যারা গুনাহ করার এই মন মানসিকতাও তাদের ভিতরে থাকবে, কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলা তাদেরকে এমন চাহিদা দেয় নাই যে তারা গুনাহ করবে, গুনাহের প্রতি কোনো আকর্ষণ তাদের নাই। কিন্তু মানুষের ভিতরে আল্লাহ তাআলা সে আকর্ষণ দিয়া দিছেন। মানুষ গুনাহ করার প্রতি আগ্রহ হয়, তার ভিতরে আকর্ষণ তৈরি হয় গুনাহের প্রতি। তো ফেরেশতারা তো এর ব্যতিক্রম। এবং মানুষ বানাইছেন আল্লাহ মাটি দিয়া, ফেরেশতা বানাইছেন আল্লাহ নূর দিয়া। তো আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, আমি তো খলিফা নিযুক্ত করতে চাই, তো ফেরেশতারা বললেন, আপনি কেন খলিফা নিযুক্ত করবেন? এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আমরাই তো আসি আপনার তাসবিহ পড়ার জন্য, আমরাই তো আসি আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আমরাই তো আসি আপনার বরত্ব স্বীকার করার জন্য। আপনি খলিফা কেন বানাবেন? তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং আল্লাহ তাআলা এটা প্রকাশ করার জন্য গত জুমায় বলেছিলাম, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া আল্লাহ তাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিছেন, কিন্তু ফেরেশতাদেরকে তো এই বস্তুর নাম শিখায় নাই। আল্লাহ তো আদম নবীকে বানায়া আল্লাহ তাআলা তাকে বস্তুর জ্ঞান শিক্ষা দিছেন, তাকে বস্তুর জ্ঞানগুলো মুখস্থ করাইছেন। এবার আল্লাহ ফেরেশতাদের মজলিসে প্রশ্ন করলেন, তোমরা বলো তো এগুলার নাম কি, এই বস্তুগুলার নাম বর্ণনা করো। তো ফেরেশতাদেরকে তো আল্লাহ শিখায় নাই, তো তারা জানেও না। এবার আল্লাহ যখন সাইয়েদনা আদমকে বললেন তুমি বলো, তো আদমকে প্রশ্ন করার সাথে সাথে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বস্তুর নামগুলো বলতে লাগলেন। এখন ফেরেশতারা লজ্জিত হয়ে গেছে, হায় হায়, আমরা বলেছিলাম খলিফা বানানোর দরকার নাই, এখন আল্লাহ যে খলিফা বানাইছে, আল্লাহ যে মানুষ তৈরি করছে, আল্লাহ যে আদম বানাইছে, এই আদমকে তো আল্লাহ প্রশ্ন করছে, তো আদম জবাব দিতে পারছে, আমরা তো পারি নাই। তো অনুতপ্ত হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। এরপরে তারা এই অনুতপ্ত যেহেতু হয়েছে, এখন একটা ওসিলা তো লাগবে, যে কোনো ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। তো ওসিলার জন্য 7 আসমানের উপরে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, যেটার নাম হলো বাইতুল মামুর, যেটা হলো ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের মসজিদ। যেই ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর 7 আসমানের উপরে, ফেরেশতারা ওই বাইতুল মামুর তাওয়াফ করা শুরু করছে।
তাওয়াফ করে আল্লাহর কাছে অনুতপ্ত, আল্লাহ আমরা তাওয়াফ করলাম, আপনি আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলার এই আমলটা ভালো লাগছে যে ফেরেশতারা যদিও তারা প্রশ্ন করেছিলেন আপনি খলিফা কেন নিযুক্ত করবেন, আমরাই তো আসি তাসবিহ পড়ার জন্য, আপনার বরত্বতা আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য। এরপরে তারা অনুতপ্ত হয়া লজ্জিত হয়া তারা যখন 7 আসমানের উপরে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা তারা যখন এটা তাওয়াফ করা শুরু করছে, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে যে ফেরেশতারা ভুল কইরা ভুল বুঝতে পাইরা অনুতপ্ত হইয়া তারা বাইতুল মামুর তাওয়াফ করছে। তো জমিনের ভিতরেও আমি আল্লাহ এমন একটা ঘর বানাইতে চাই, ও ফেরেশতারা তোমরা ভুল করার পরে তোমরা যেই তাওয়াফ করলা বাইতুল মামুর তাওয়াফ কইরা আমার কাছে মাপ চাইলা, আমি জমিনের ভিতরে যেহেতু খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো, জমিনের ভিতরে যেহেতু আমি আদমকে বানাইছি মানুষ বানাবো, অতএব ওই জমিনের ভিতরেও একটা বাইতুল্লাহ বানানোর দরকার, একটা ঘর বানানোর দরকার। মানুষ যখন ভুল করবে অনুতপ্ত হইয়া সেও যখন ওই জমিনের কাবাটা তাওয়াফ করবে, তাওয়াফ করার সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতারা এই বাইতুল মামুরের বরাবর জমিনের ভিতরে একটা ঘর বানাও, তোমরা জমিনের ভিতরে যা ঘরের স্ট্রাকচার তৈরি করো, এই বাইতুল মামুরের বরাবর জমিনে একটা ঘর বানাইবা। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ যখন আদেশ দিলেন, আল্লাহর আদেশে ফেরেশতারা জমিনের ভিতরে এসে একটা ঘর বানায়। এই ঘরটা মানুষের বসবাসের ঘর না, এই ঘরটা ইবাদতের ঘর। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ জমিনের ভিতরে মানুষ তৈরি করবেন, প্রতিনিধি বানাবেন। তো মানুষের বসবাসের জন্য ঘর তৈরি করার আগে ইবাদতের ঘর বানাইলেন। মানুষ যদি ভুল করে, মানুষ যদি অন্যায় করে, মানুষ যদি অপরাধ করে, সে অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যখন ওই কাবাঘরটা তাওয়াফ করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ সাথে সাথে তাদেরকে মাফ করে দেব। ভিন্ন হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজিরা যখন হজে যায়, উমরায় যায়, তারা হলো আল্লাহর মেহমান। হাজিরা কার মেহমান? জোরে বলেন, কার মেহমান? হাজিরা আল্লাহর মেহমান। তারা যখন আল্লাহর মেহমানেরা রওনা হয়ে যায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহর মেহমানেরা তখন দোয়া করতে থাকে, তাদের দোয়া কবুল হয়। আল্লাহর মেহমানেরা ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে। তারা যখন তাওয়াফ কইরা কইরা আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে, তাদের প্রতিটা ডাক আল্লাহ কবুল করেন। তারা তাওয়াফ করে করে যখন আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে একেবারে বেগুনাহ মাসুম বানায় দেন। বুখারী এবং মুসলিম দুই কিতাবের ভিতরে হাদিসটি আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। যখন কোনো হাজি আল্লাহর উদ্দেশ্যে হজ করে এবং ওই হজের সফরে কোনো পাপাচার না করে, অন্যায় না করে, গুনাহ না করে, ওই হাজি যখন নিজের দেশের ভিতরে আসে, সে এমন অবস্থায় আসলো সদ্য একটা নাবালেগ বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে তার যেমন কোনো গুনাহ থাকে না, হাজি যখন হজ কইরা দেশে আসে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায় তার দেশে পাঠায় দেয়। মানে হজ করলে তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন অনেকের মন খারাপ হইতে পারে যে আমাদের তো অ্যাবিলিটি নাই, আমরা কেমনে বাইতুল্লাহ যাব। হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই সময়ে ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, যাদেরকে আল্লাহ ছায়া দান করবে। এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। হাসরের ময়দানে কয়দিন দাঁড়িয়ে থাকতে হবে? 50 আলফা সানা, 50,000 বছর। কত বছর? 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। সূর্য মাথার কাছাকাছি, পায়ের নিচে তামার জমি, উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি। মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 50 আলফা সানা,
50,000 বছর এই অবস্থায় দাঁড়ায় থাকবে। মানুষ দাঁড়ায় থাকতে থাকতে পাগলের মতো হয়ে যাবে যে হয়তো বিচার শুরু হোক, আল্লাহ হয়তো জান্নাত দিবে নয়তো জাহান্নাম দিবে, একটা ফয়সালা হয়ে যাক। ফয়সালা তো হয় না, দাঁড়ায় থাকতে থাকতে আর সহ্য হয় না। মানুষ স্বাভাবিকভাবে, আমরা কিন্তু বিশেষ করে আমরা বাঙালিরা আরও বেশি, মানে ধৈর্য নাই বললেই চলে আমাদের। সামান্য একটা ডিসিপ্লিনের জন্য যদি আপনি বলেন যে আপনি বাসে উঠবেন, একটু লাইনটা মেনটেন করেন, আমাদের পক্ষে সম্ভব হয় না। যদিও বাহিরের রাষ্ট্রের মানুষদেরকে দেখি যে তারা খুব নিয়মতান্ত্রিকভাবে নিয়ম মেনে চলে, কিন্তু আমাদের দেশে এটা মানে এত সময় নাই যে আপনার ট্রাফিক সিগন্যাল দিচ্ছেন আমার মানতে হবে, এই সময় আমার নাই। ওই সিগন্যাল টিগনাল মানার সময় আমাদের হাতে নাই। আমরা এত ব্যস্ত, আমাদের ভিতরে ধৈর্য নাই বললেই চলে। তো হাসরের ময়দানে মানুষ পাগল হয়ে যাবে যে দাঁড়ায় থাকতে থাকতে আর কত সময় দাঁড়ায় থাকবো। আল ইন্তিজারু আসাদ্দু মিনাল মাউত, আরবি একটা প্রবাদ আছে, ইন্তেজার অপেক্ষা করা এটা মৃত্যুর চাইতেও কঠিন। আপনি কারো জন্য যদি 10 মিনিট দাঁড়ায় থাকেন, মনে হবে 1 ঘন্টা দাঁড়ায় রয়েছেন। আপনি কারো গেটের সামনে অথবা রাস্তায় কেউ বলছে যে ভাই আমি 11টা আসতেছি, এখন আসতেছি বলছে, আপনি একটু পর পর শুধু ঘড়ি দেখেন কখন আসবে কখন আসবে। যদিও বেচারি 10 মিনিট দেরি করছে, আপনার কাছে মনে হবে আপনি 50 মিনিট দাঁড়ায় আছেন, যে এত সময় আপনারা দাঁড় করায় রাখছে। মানে ইন্তজার করা, অপেক্ষা করা এটা মৃত্যুর চাইতেও কঠিন। মুহতারাম হাজিরিন, তো হাসরের ময়দানে বিচারের জন্য মানুষগুলা দাঁড়ায় থাকবে কত বছর? 50,000 বছর। তাহলে চিন্তা করেন অবস্থাটা কি হবে। ওই ময়দানে একটা মাত্র ছায়া থাকবে, আরশ আজিমের ছায়া। ওই ছায়ার নিচে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে ছায়া দান করবে, ওই সমস্ত গরিবদেরকে ছায়া দান করবে যারা অ্যাবিলিটি ছিল না, বাইতুল্লাহও যাইতে পারে নাই, কিন্তু তাদের দিলটা পড়েছিল মসজিদের দিকে। জোহরের নামাজটা পড়ছে, যদিও বাসায় গেছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গেছে, আবার দিলটা পড়ে আছে মসজিদের দিকে। কখন আসরের আজান হবে, আজান হয়েছে তো আবার মসজিদের সুইটা আসছে, আসরের নামাজ পড়ছে, আবার বের হয়ে গেছে পারিবারিক কাজে, রিজিকের অন্বেষণে বের হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেছে, খেত খামারে চলে গেছে, তার কাজে সে বের হয়ে গেছে, কিন্তু দিলটা পড়ে আছে মসজিদের দিকে। কখন আবার মাগরিবের আজান হবে, আজান হইতে দেরি, মসজিদে আইতে দেরি নাই, মসজিদে আইসা মাগরিবের সালাত আদায় করছে, আবার বের হয়ে গেছে রিজিকের অন্বেষণে, কিন্তু দিলটা পড়ে আছে মসজিদের দিকে। কখন এশার আজান হবে, আজান হইছে তো মসজিদে আসছে, এশার সালাত আদায় করছে, আদায় কইরা বাসায় গেছে বিশ্রামের জন্য। রাত্রের বেলা যদিও ঘুমাইছে, দিলটা পড়ে আছে মসজিদের দিকে, কখন ফজরের আজানটা হবে, আমি কখন মসজিদে যাব, জামাতের সাথে সালাত আদায় করব। এই দিল যার মসজিদের সাথে লটকানো থাকে, দিল যার মসজিদের সাথে পড়ে থাকে, আজান হবে আর মসজিদে আসবো, আজান হবে আর মসজিদে এসে সালাত আদায় করব। আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ওই ময়দানে মাহশারে যখন মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবে, মাথার উপরে সূর্য, পায়ের নিচে তামার জমি, ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদেরকে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। আরো আসতে বলেন। তো যারা মনে ব্যথা থাকতে পারে যে আল্লাহ তো আমার অ্যাবিলিটি দেয় না, আমি তো বাইতুল্লাহ যাইতে পারি নাই, আমার একে আল্লাহ মাফ করবে। আপনার দিল যদি মসজিদের সাথে লটকানো থাকে, দিল যদি মসজিদের দিকে পড়ে থাকে, আজান হবে আর মসজিদে আসবেন, আজান হবে আর মসজিদে আসবেন, সালাত আদায় করবেন। আপনার এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত, এই মাঝখানে যদি গুনাহে সগীরা হয়ে যায়, ভুল ত্রুটি অন্যায় হয়ে যায়, এক সালাত থেকে আরেক সালাতের মধ্যবর্তী সময়ে আমার আল্লাহ আপনাকেও মাফ করে দিবেন। এই জন্য সময় মতো নামাজ আদায় করা চাই। মুহতারাম হাজিরিন, আর যাদের উপরে হজ ফরজ হয়েছে, এখন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আমরা আছি যে আমরা মনে করি আমারও তো এখনো হজে যাওয়ার সময় হয় নাই, অথচ হাজার কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, বলে আমার তো এখনো সময় হয় নাই। সময় হয় নাই কেন? বলে ছোট মেয়েটা এখনো বিয়ে দিই নাই, আমার বড় ছেলেটার এখনো বিবাহ শাদী করাই নাই, ওদেরকে বিবাহ শাদী দিব, নিজের পায়ে দাঁড় করাইব, তারপরে যখন আমার ভিসা টিকেট ওঠে, ওকে কবরে এক পা চইলা গেছে, তারপরে ধাক্কাইতে ধাক্কাইতে হুইল চেয়ারে কইরা বাইতুল্লাহ নিবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের হালত, আমাদের এটা হলো অবস্থা। মুহতারাম হাজিরিন, অথচ উচিত ছিল আমার উপরে হজ ফরজ হইছে, আগে আমার এই ফরজ ইবাদত আদায় করা। আজকে তো সমাজের ভিতরে জুমার দিন
জুমার নামাজের সময় যদি কোনো মুসলমানের সন্তান মসজিদে না আসে, সে কিন্তু রাস্তায় ঘুরলেও চোরের মতো ঘুরবে, যে জুমার সময় সব জায়গায় জুমার নামাজ চলতেছে, আমি রাস্তায়, মানে ভিতরে একটা চোর চোর ভাব থাকে, ভিতরে একটা অপরাধী অপরাধী ভাব থাকে। যেমন রমজান মাসে আল্লাহ তাআলা রমজানে আমাদের জন্য রোজা ফরজ করছে। এখন সুস্থ সবল কেউ যদি রোজা না রাখে, সে যদি দোকানবেলা চার স্টলে যায় ও দিনের বেলা কিছু খায়, এক কাপ চা পান করলো, লাল একটা পর্দা টানায় দেয়, রেড সিগন্যাল, ওই পর্দার ভিতরে ডুইকা তারপরে খায়, নিজের অপরাধী মনে হয় যে রাস্তাঘাটে দাঁড়ায় খাইলে রোজার মাস, অপরাধী অপরাধী ফিল করে যে আমি তো রমজান মাসে আমি রোজা রাখি নাই, যদিও রোজা রাখে নাই এজন্য কিছু খাইলেও লুকায় যায় খায়, অপরাধী মনে হয়। কিন্তু সমাজের ভিতরে যাদের উপরে হজ ফরজ হয়েছে, এমন বহুত আল্লাহর বান্দা সমাজের ভিতরে বুক ফোলায় ঘুরতেছে, নিজে একটু অনুতপ্ত হয় না যে আমার উপরে তো হজ ফরজ, আমি তো এই ফরজ ইবাদতটা আদায় করলাম না, এই অনুতপ্তটা তার ভিতরে নাই। রমজানের রোজা না রাখলেও তো একটা অনুতপ্ত হয়, জুমার দিন মসজিদে না আসলে একটু অনুতপ্ত হয়, কিন্তু হজ ফরজ হয়েছে, সে ঘুরতেছে ফিরতেছে, তার ভিতরে অনুশোচনাও নাই, অনুতপ্ততাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের হালত। অথচ যার উপরে হজ ফরজ, সে যদি হজ না করে, তার সম্পর্কে আল্লাহ নবী কি বলছে শুনেন। আল্লাহ নবী বলছে, যার উপরে হজ ফরজ হইল, সে যদি হজ না করে আর ওই অবস্থায় আল্লাহ না করুক, সে যদি মারা যায়, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমি নবী তা জানি না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তোমার মতো বাটপার উম্মতের দরকার নাই। তোমার উপরে বাইতুল্লাহর হজ আল্লাহ ফরজ করছে, কিন্তু তুমি তোমার ফরজ আদায় করো নাই। এখন তুমি মারা গেছো, তুমি ইহুদি হও, নাসারা হও, খ্রিস্টান হও, হিন্দু হও, কি হয়ে মরো আমি নবী তা জানি না। তুমি যদি বড় পীরও হও, এমন বহুত পীরও আছে যার উপরে হজ ফরজ, লক্ষ লক্ষ কোটি কোটি যার মুরিদ আছে, 1 টাকা কইরা দিলে কোটি কোটি টাকা তার মুরিদেরা তারে হাদিয়া দেয়। 1 টাকা তো আর কেউ হাদিয়া দেয় না, হাজার হাজার টাকা হাদিয়া দেয়। এই কোটি কোটি টাকা থাকার পরেও ওই পীর যদি হজ না কইরা মারা যায়, সে তার মুরিদের জন্য আল্লাহর আদালতে কি সুপারিশ করবে? তারই তো কোনো অস্তিত্ব থাকবে না। নবীজি বলে, তুই ইহুদি হয়ে মরো, নাসারা হয়ে মরো, খ্রিস্টান হয়ে মরো, আমি নবীও জানি না, আল্লাহ তোর কোনো জিম্মাদারি নেবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হজ যাদের উপরে ফরজ, আগে এই ফরজ ইবাদতটা আদায় করেন। আপনি ভাবতেছেন যে হুজুর 2-4 বছর পরে যামু, মেয়েটারে বিয়া দিয়া যামু, ছেলেটারে বিয়ে করায় তারপরে যামু। ও বাবাজি, আমি আপনার কাছে জানতে চাই, আপনার তো এখন সম্পত্তি আছে, আগামী বছর যে আপনার সম্পদ থাকবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, বুঝা শুনা বলেন, থাকবে? সম্পত্তি যে থাকবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ তো আপনার এখন ফ্যাসিলিটি দিছে। হজ ফরজ কি পরিমাণ সম্পদ থাকলে আপনি বাইতুল্লাহ যাবেন, বাইতুল্লাহ থেকে আসবেন, এই যাতায়াতে খরচ, যেই কয়েকদিন বাইতুল্লাহ অবস্থান করবেন ওই সময় খাবারের খরচ, আর এই সময়টা আপনার পরিবার পরিজনের খরচ যদি আপনার কাছে থাকে, আপনার উপরে হজ ফরজ। সোজা হিসাব, আপনি বাইতুল্লাহ যাবেন আর বাইতুল্লাহ থেকে আসবেন, যতদিন অবস্থান করবেন, এবং আপনার অনুপস্থিতিতে আপনার পরিবার পরিজন কারো কাছে হাত পাততে হবে না, তারা সুন্দরভাবে চলতে পারবে, এই পরিমাণ অ্যাবিলিটি থাকলে আপনার উপরে হজ ফরজ। এবার আপনার হিসাব আপনি মিলান, আপনার উপরে হজ ফরজ হয়েছে কি হয় নাই। এখন সম্পদ আছে, আগামী বছর সম্পদ নাও থাকতে পারে। সম্পদ আল্লাহ একবার আপনারে দিছে, এখন যদি সম্পদ নিয়ে নেয়, আপনার উপরে সম্পদ ছিল, হজ ফরজ হয়েছে, এখন সম্পদ যদি না থাকে, ওই ফরজ কিন্তু রহিত হয় নাই, ওই ফরজ রহিত হয় নাই। সম্পদ আল্লাহ দিছিল, হজ ফরজ করছে, আপনি হজ করেন নাই, আপনার হাত থেকে সম্পদ আল্লাহ নিয়ে নিছে। এখন আপনার উপরে যে হজের ফরজ ইবাদতটা ছিল, ওই ফরজের কাজা কিন্তু আপনি আর আদায় কেমনে করবেন? সম্পদ তো নাই, কিন্তু ফরজ তো আর রহিত হয় নাই, হজ তো ফরজ হয়ে রয়েছে। হজ ফরজ হয়েছে, আপনি হজ না কইরা মারা যাবেন, আপনি ইহুদি হন আর নাসারা হন, না হিন্দু বৌদ্ধ হয়ে মরবেন, নবীজি কোনো জিম্মাদারি নিবে না, আল্লাহ আপনার জিম্মাদারি নিবে না। এজন্য বাবাজি, যাদের উপরে হজ ফরজ, অতি দ্রুত হজ করতে হবে। আল্লাহ কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের যাদের উপরে হজ ফরজ, এই ফরজ ইবাদতটা আমরা আদায় করব। এই ফরজ ইবাদত যত দ্রুত সম্ভব আমরা আদায় করব। আর যারা হজ করে আল্লাহর উদ্দেশ্যে, তাদের সম্পদ কমে না, কমে না। তাদের সম্পদের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
যত হাজী সাহেব আছে হজ কইরা আসছে, যাদের হজ আল্লাহ কবুল করছে, তাদের কাছে খবর নিয়ে দেখবেন হজ করার আগে সম্পদ যা ছিল হজ করার পরে কমপক্ষে আল্লাহ 10 গুণ বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কি না? হজ করলে আপনার দারিদ্রতা আল্লাহ দূর কইরা দিব, আপনার অভাব থাকবে না, অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য সময় মতো আমরা হজ আদায় করব। আমরা যত দ্রুত সম্ভব যাদের উপরে হজ ফরজ হয়েছে ইনশাআল্লাহ এই ইবাদতটা, ফরজ ইবাদতটা আমরা আদায় করব। কারণ ইসলামের খুঁটি হলো 5টা স্তম্ভের উপরে ইসলামটাকে আল্লাহ তাআলা দাঁড় করায় রাখছেন। এর ভিতরে একটা খুঁটি, একটা স্তম্ভের নাম হলো হজ। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। একটা স্তম্ভের নাম হলো কি? হজ। এই হজ হলো ইসলামের 5টা খুঁটির একটা খুঁটির নাম, 5টা স্তম্ভের একটা স্তম্ভের নাম। এই হজকে নিয়ে যদি কেউ কটু কথা বলে, হজকে নিয়ে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কুফরি করলো। যদি কেউ হজ নিয়ে হজকে অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না, সে কুফরি করলো। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের উপরে হজ ফরজ হইলে আগে এই ফরজ ইবাদতটা আমরা আদায় করব। এই যে গত বছর আপনারা দেখছিলেন, গতবারের আগের বার বঙ্গবাজারে, ঢাকার বঙ্গবাজারে আগের দিন অনেক কোটিপতি, বহুত কোটি কোটি টাকার মাল তার ছিল, কিন্তু রাতের বেলা আগুন লাগছে। সকালবেলা যেই বেচারি গতকালকেও জাকাত দিবে, জাকাত ফরজ ছিল, পরদিন সকালবেলা সে নিজেই জাকাত খাওয়ার উপযোগী হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তো আপনার সম্পদ আছে, আজকে আছে, কালকে নাও তো থাকতে পারে। এই বছর আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আগামী বছর তো আল্লাহ আপনার ভিক্ষার ঝুলিও হাতে ধরায় দিতে পারে। কারণ সম্পদ আসে যায়, এটা জোয়ার ভাটার মতো। আল্লাহ সকালবেলার ধনীরে বিকালবেলা ভিক্ষার ঝুলি হাতে ধরায় চৌরাস্তায় বসাইতে পারে। আবার যেই বেচারি বিকালবেলা ভিক্ষা করছে, তারেও সকালবেলায় আল্লাহ শিল্পপতি বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? উদাহরণ দিয়া বলি, 5 তারিখের আগে যেই সমস্ত ছাত্ররা রাস্তায় নামলো যে চাকরি করবো, এত বছর লেখাপড়া করছি, কি কইরা আমরা খামু, চাকরি করবো, এই চাকরির আন্দোলন করতে যা রাতারাতি আল্লাহর বান্দারা অনেকে তো উপদেষ্টা হয়েছে, এখন তো আবার সংসদে অনেকে আছে। কথা বলেন ঠিক কিনা? তা 5 তারিখের আগে যেই বেচারি চাকরির জন্য আন্দোলন করতে নামছে, 5 তারিখের পরে সে উপদেষ্টা, 5 তারিখের পরে এখন আবার সংসদেও সংসদ সদস্য, এখন তারা অনেকে কোটিপতি। তাহলে আমি যেইটা আপনাদেরকে বুঝাইতে চাই, সকালবেলার ধনীরে আল্লাহ বিকালবেলা ফকিরও বানাইতে পারে, আবার বিকেলবেলার ধনীরে সকালবেলা ফকির বানাইতে পারে। ফকিররে আবার ধনী যিনি বানায় তিনি কে? এজন্য হজ যদি ফরজ হয়, এই বছরই নিয়ত করেন ইনশাআল্লাহ, হুজুর এই বছর তো বাইতুল্লাহ চলে যাবে, এই বছর তো যাওয়ার সুযোগ নেই, আপনি পাক্কা ইরাদা করেন আগামীতে ইনশাআল্লাহ হজ করবেন, পাক্কা ইরাদা। কারণ আগামী বছরের আগে সম্পদও চলে যাইতে পারে, আপনিও দুনিয়ায় না থাকতে পারেন। আপনার হজ ফরজ হইছে, আপনি ফরজ আদায় না কইরা মারা গেলে নবীজি আপনার জন্য সুপারিশ করবে না, নবীজি আপনার জন্য কোনো দায়বদ্ধতা নিবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে পাক্কা ইরাদা করা যে আল্লাহ হজ যেহেতু ফরজ করছেন, আমি ইনশাআল্লাহ আমার এই ফরজিয়াতটা আদায় করব। কারণ আল্লাহ তাআলা কাবাঘরটা বানাইছে এই কারণে যে এই কাবাঘর আমার বানানোর উদ্দেশ্য হলো বনি আদম যত অন্যায় করবে, অপরাধ করবে, ভুল করবে, বনি আদম যখন এই বাইতুল্লাহটা তাওয়াফ করবে, তাওয়াফের ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবো, আমি আল্লাহও তাদেরকে মাফ করে দেব। এই কারণেই তো আল্লাহ বাইতুল্লাহ বানাইছে, যে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, পাপ করে ফেলছি, এখন বাইতুল্লাহ যা হাজিরা দিবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, তো আল্লাহ আপনাকে মাফ করবে। আবার অনেকে এমনও আছে যে বাইতুল্লাহ থেকে আইসাও তো আগেও পাপ করছে, এখনো পাপ করে, আগেও সুদে টাকা লাগাইছে, এখনো সুদে টাকা লাগায়, আগেও ঘুষ খাইছে, এখনো ঘুষ খায়, আগেও হারাম খাইছে, এখনো বাইতুল্লাহ থেকে আইসা হারাম খায়। বোঝা যায় তার হজ আল্লাহ কবুল করে নাই। কারণ আল্লাহ যদি কবুল করে, তার আমল দেখলে আপনি টের পাবেন যে ইনশাআল্লাহ কারটা কবুল হইছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, মাওলা হে আপনি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। হজ্জে মাবরুর যদি একবার নসিব হয়ে যায়, হজ্জে মাবরুর কবুল হজ যদি একবার কারো নসিব হয়ে যায়, নবীজি বলেন এই মাবরুর হজের প্রতিদান একটাই, সেটা হলো আল্লাহর জান্নাত। আরো আসতে বলেন, হজ্জে মাবরুরের প্রতিদান একটাই, সেটা কি?
আল্লাহর জান্নাত, এছাড়া দ্বিতীয় আর কোনো প্রতিদান নাই। যার মাকবুল হজ নসিব হয়ে গেছে, হজ্জে মাবরুর নসিব হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিবে, জান্নাত দান করবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, যেহেতু হজের মৌসুম, আগামী জুমা ইনশাআল্লাহ হজ নিয়ে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে দোয়া করা, আর যাদের অ্যাবিলিটি নাই তারা চোখের পানি ঝরে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ যদি চায় আগামীতে আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, কারণ হাজিরা যখন হজে যায় দিলের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় যে আল্লাহ আপনি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। এখন বাংলাদেশের ভিতরে আপনার এই গত 2 বছর থেকে হজের রেট যেই পরিমাণে বাড়ছে, মনে হয় যেন দেশের সব যত ঋণ হয়েছে ওই ঋণ কাজা কাফারা আদায় করবে হাজিদের টাকা দিয়া, অন্য কোনো খাত আর নাই। যেই হজের রেট ছিল 3 লক্ষ 3.5 লক্ষ টাকা, রাতারাতি সেটা হয়ে গেছে গত 2 বছর আগে 7 লক্ষ টাকা। যখন যেই মানুষগুলা সমাজে এমন কিছু মানুষ আছে 20 বছর যাবৎ কষ্ট করে করে টাকা জমাইছে, হজে যাবে, হজ করবে, ওই মানুষের কাছে কষ্ট কইরা 3 লক্ষ টাকা যখন জমা করছে, হজে যাবে, হঠাৎ করে যখন বলে আরো 4 লক্ষ টাকা লাগবে, তখন ওই আল্লাহর বান্দা কিভাবে হজে যাবে? ওই আল্লাহর বান্দার উপরে তো প্রেসার শুরু হয়ে গেছে যে 20 বছর যাবত টাকা জমা করছিলাম, একটাই মাকসাদ ছিল খানায় কাবা বাইতুল্লাহ যাব, কিন্তু বাইতুল্লাহ আমার আর যাওয়া হবে না, হজ আর আমার আর করা হবে না, বাকি 4 লক্ষ টাকা আমরা পাবো কোথায়? এই জন্য হজের সিন্ডিকেটের সাথে যারা বিমান ভাড়া বাড়ায়া সিন্ডিকেট করে আল্লাহর মেহমানদেরকে কষ্ট দেয়, যারা সিন্ডিকেট করে হাজিদের উপরে জুলুম করে আল্লাহর মেহমানদেরকে কষ্ট দেয়, আল্লাহ তাআলাও তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? তাদের বিচার দুনিয়ায় না হলো ইনশাআল্লাহ হবে, অপেক্ষা করেন, বিচার হবে যারা আল্লাহর মেহমানদেরকে কষ্ট দেয়। অথচ উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে আল্লাহর মেহমানদের জন্য হজটা একটু সহজ করা। বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ভিতরে হজ সহজ। ইন্দোনেশিয়ার খবর নিয়ে দেখেন, একেবারে সহজ। তাদেরকে রাষ্ট্র আরো অ্যাবিলিটি দেয় যে কিভাবে সহযোগিতা করে আপনি হজটা করতে পারবেন। ওই দেশের মানুষগুলা সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ান মানুষেরা হজে আসে, একসাথে 40 জন, 50 জন, 60 জন, এক একটা কাফেলা ছাড়া নাই। আর আলহামদুলিল্লাহ তাদেরকে দেখলেই বোঝা যায় ওই যে ইন্দোনেশিয়ান কাফেলা, সব পোশাক একরকম, লাকেজগুলো একরকম। আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা একসাথে হজ করতে থাকে, 2,18,000 টাকায় তাদের হজ হয়ে যায়। অথচ আমাদের দেশের ভিতরে 5-7 লাখ টাকায় হজ হয় না। এজন্য এই হজের সিন্ডিকেট যারা করে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ বর্তমান সরকার হয়তো একটু সহজ করবেন, এই দিকে একটু দৃষ্টি দিবেন, কিন্তু যারা এই হজের সিন্ডিকেটের সাথে জড়িত বিচার আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, যাদের অ্যাবিলিটি আছে, সুযোগ আছে, আপনি নিজে গেছেন, সমাজে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ঘরে যাওয়ার জন্য চোখের পানি জড়ায়, আপনার সুযোগ থাকলে আপনি তাদেরকে সহযোগিতা করেন। আপনি আপনার পক্ষ থেকে 2 জন 4 জনকে আল্লাহর ঘরে পাঠায় দেন, ইনশাআল্লাহ কোন আমলটা কবুল হবে আর কোন ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করবে এটা তো জানা নাই। আল্লাহ তো ওসিলা তালাশ করবে। আমাদের যাদের অ্যাবিলিটি আছে, আমরা তো বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণে যাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। তো লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যেহেতু বিভিন্ন রাষ্ট্রে সফর করেন, আমার অনুরোধ থাকবে পরিবারকে নিয়ে বিভিন্ন রাষ্ট্রে না যায়, অন্তত আল্লাহর ঘরে যে আল্লাহর ঘরটা বাচ্চাদেরকেও দেখায় নিয়ে আসেন। পরিবার নিয়ে আল্লাহর ঘরে যান, পরিবার নিয়ে আল্লাহর ঘরে যায় আপনি উমরাও করেন, হজও করেন, এরপরে ওই জায়গায় আপনার ভ্রমণও হলো, এরপরে ইবাদত হলো। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুযোগ থাকলে এই কাজগুলো করবেন। আর যদি সেটাও সুযোগ না হয়, তাহলে সমাজে যেই মানুষগুলা আল্লাহর ঘরে যাওয়ার জন্য চোখের পানি জড়ায়, এইরকম দেখা আপনারা ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করে আপনার খরচে আপনি পাঠায় দেন। আল্লাহ তো আপনারা সুযোগ দিছে। আর যাদের উপরে হজ ফরজ হয়েছে, আপনাদের কাছে উদারত আহ্বান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যাদের এবিলিটি আছে তাদের উপরে ফরজ। আর এই ফরজ ইবাদত আদায় না কইরা মারা গেলে, হজ ফরজ হইছে, হজ না কইরা মারা গেলে আপনি ইহুদি হয়ে মরছেন, নাসারা হয়ে মরছেন, খ্রিস্টান হয়ে মরছেন, আপনি কি হয়ে মারা গেলেন? নবীজি বলছে এই জিম্মাদার আমি না, আমি জানি না সে ইহুদি হইল না নাসারা হইল, সে কি হয়ে মারা গেল আমি নবী জানি না। নবী যদি না জানে, ময়দানে
মাহশারে পৃথিবীর এমন কোন কুতুব পাবেন না আপনার পক্ষে দ্বারা ওকালতি করবে। ময়দানে মাহশারে একজন আপনার পক্ষে ওকালতি করবে, উম্মতের জন্য ওকালতি করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তিনি হলেন উম্মতের দরদি নবী। এজন্য ইনশাআল্লাহ আমরা আমাদের ফরজ ইবাদত আদায় করব আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলো হজ্জে মাবরুর নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ তাআলা কাবাঘর বানাইছিলেন ফেরেশতাদের মাধ্যমে। পরবর্তীতে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠাইছে, বাবা আদম দুনিয়ায় বসবাস করতেছে, তো এখন তো ভালো লাগে না, জান্নাতি পরিবেশ আর দুনিয়ার পরিবেশ তো এক না। আল্লাহ ভালো লাগে না, কি করব? আল্লাহ বলে আদম ওই যে ফেরেশতারা ভিত্তিপ্রস্তর স্থাপন করছে ওই জায়গা আমার ঘর বানাও। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আদম নবীকে দেখায় দিল যে এই জায়গায় বাইতুল্লাহ, এই জায়গায় আপনি ঘর বানান। প্রথম কাবা ঘর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর আল্লাহ বানাইলেন। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ নবীর জামানায় সারা দুনিয়া থেকে আল্লাহ যখন প্লাবনের মাধ্যমে সবাইকে ধ্বংস করে দিল, ওই মুহূর্তে প্লাবনের মাধ্যমে ওই কাবাঘরও আল্লাহ তাআলা ওই স্ট্রাকচার যেটা ছিল কাবাঘর সেটাও অদৃশ্য হয়ে গেল। সেই জায়গায় তো আর কাবার চিহ্ন নাই। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওই জায়গা আবার কাবাঘর নির্মাণ করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তাদের মাধ্যমে আল্লাহ আবার কাবা ঘর বানাইলেন। পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় এই জায়গা থেকে আল্লাহ আলোচনা শুরু করছে। এজন্য ইতিহাস জানার জন্য পিছন দিক থেকে, হাদিস থেকে, পিছন দিক থেকে, শুরুর দিক থেকে আজকের জুমা আলোচনা করলাম। আগামী জুমায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যুগালু হিসেবে, সহযোগী হিসেবে যিনি তাকে সহযোগিতা করছেন, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মাধ্যমে আল্লাহ আবার কাবা ঘর বানাইলেন। এই জায়গা থেকে পবিত্র কোরআনের আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আগামী জুমা আবার বাকি আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটাবার তাকায় দেখান, আমি গুনাহগার, আপনার দামি বান্দাদেরকে আপনার দরবারে হাত তুলেছি রে মালিক। এই মজলিসে কার যেন জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। এই মজলিসে কার যেন বাবা নাই গো আল্লাহ, মাহারা বাবারা সন্তানেরা হাত উঠাইছে, মেহেরবানি করে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আর রব্বুল আলামিন গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না রে আল্লাহ। জীবনে কত গুনাহ করছি, গুনাহে কবিরা, সগীরা, শিরিক, বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করছি মালিক, আমাদের গুনাহগুলি আপনি নেক দ্বারা বদলায়া দেন। আল্লাহ মনে বড় আশা গো, জীবনে একবার হজ্জে মাবরুর নসিব করে দেন। হজ না করে আমাদেরকে মরণ দিন না আল্লাহ। আরাফা মিনা মুজদালিফা না দেখে কবরে নিয়েন না ও দয়ার আল্লাহ। এই মজলিসে কত হাজী সাহেব হাত উঠাইল, যাদের হাত দুইটাই কাবা ঘরের সাথে লাগছে রে আল্লাহ,
মেহেরবানি করে তাদের উসিলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, যারা একবার গেছে বারবার যাওয়ার সুযোগ করে দেন, আর যারা যেতে পারে নাই এই মজলিসে হাত উঠে কান্দে রে আল্লাহ, মেহেরবানি করে অতি দ্রুত হজ্জে মাবরুর নসিব করে দেন। ও দয়ার আল্লাহ, আগামী বছর বড় হজ করার নিয়ত করছি, আপনি কবুল করে লন। আল্লাহ, যা কিছু দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। এই মজলিসে যে যেই পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ, আমাদের সকলের রিজিকের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ, আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ, আপনার ঘরে যারা দান করছে এদের দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন। এই দানের উসিলায় এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন। আল্লাহ, মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে লন। আল্লাহ, এই মসজিদের মুসল্লি ভাইদের কবুল করে লন, দানবীর ভাইদের কবুল করে লন, যারা জায়গা দিছে কবুল করে লন, যারা ভবন নির্মাণে সহযোগিতা করছে কবুল করে লন। আল্লাহ, 10টা টাকা দিয়েও যারা সহযোগিতা করছে আল্লাহ এদের দানকে কবুল করে নেন। আল্লাহ, মসজিদের কমিটির ভাইদেরকে কবুল করে লন। আল্লাহ, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে লন। আল্লাহ, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমকে কবুল করে লন। ও দয়ার আল্লাহ, প্রতি জুমায় দূর দূরান্ত থেকে আপনার পাগলের আশায় আমি এদেরকে কি দিয়া বিদায় দিব রে মালিক, আমার কাছে দেবার মতো কিছুই নাই। আমি দোয়া কইরা যাই রে আল্লাহ, যারা দূর দূরান্ত থেকে আসছে অতি দ্রুত হজ করার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। মদিনার নবীর স্বপ্নে না দেখাইয়া আমাদের একজনকেও আপনি কবরের ডাক দিয়েন না আল্লাহ। আরাফা, মিনা, মুজদালিফা না দেখায়া আমাদের কাউকে আপনি কবরে নিয়েন না আল্লাহ। মসজিদে এসির জন্য যে যেভাবে সহযোগিতা করছে আল্লাহ এদের সকলের দানগুলো আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া বিহাক্কি কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।